14 ডেজের ট্যুরে বেরিয়েছিলাম আমরা চণ্ডীগড় টু লে। এই যে ছবিগুলো দেখছেন এটা মানালি। অলরেডি আমি চণ্ডীগড় আর মানালির ভিডিও শেয়ার করেছি। আমি 100% শিওর যে আপনারা যদি আমার মানালির ভিডিও দেখেন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই যারা মানালি দেখেননি আমার ভিডিও তারা চটপট আমার ভিডিওটা দেখে নিন। আর প্লিজ আমার এই ভিডিও দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এখন আজকের ভিডিওটাতে আমি দেখাতে চলেছি মানালি থেকে আমরা জিসপা যাচ্ছি। আসলে লে কিন্তু অনেক দূর। তার আগে আমরা বেশ কিছু জায়গায় থাকব। আর এই জিসপা একটা খুবই সুন্দর একটা জায়গা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কোথায় যাচ্ছি আমরা সবাই? আমরা এখন মানালি থেকে জিসপা যাচ্ছি। বেরোতে পারবো না, মানে ভাষা নেই, এত সুন্দর ভিউ দেখাচ্ছি। সুন্দর ভিউ, মানে মনটা একদম ভরে গেছে। জিসপা যাচ্ছি, মানালি টু জিসপা 4 ঘন্টার রাস্তা। এখানে আমাদের ড্রাইভার গাড়িতে পাহাড়ি গান চালিয়েছে। তাই আমাকে ভয়েসটা তো বন্ধ করতেই হবে, কেননা পাহাড়ি গান চালিয়েছে, সেটা আমি তো শোনাতে পারবো না। আমরা অটল টানেল দিয়ে গেছিলাম রোটাং পাস থেকে। আমরা যখন জিসপা যাই তখন এই অটল টানেলের মধ্য দিয়ে গেছি। বিশাল বড় টানেল, জাস্ট একবার আপনারা দেখুন। পুরোটা তো আমি ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই অল্প করেই আমি দিয়েছি। এখন আমরা অটল টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা কিনা 9 মিনিটস ধরে যায়। এখনও আমরা বেরোইনি, এখনও টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই ভালো করেছে টানেলটা, খুবই সুন্দর। এখনো শেষ হয়নি টানেল। যখন টানেল থেকে বেরোলাম তখন আমাদের ড্রাইভার বলছে প্রাণে জল এলো, মানে এত বড় টানেল, সবচেয়ে বড় টানেল। কিন্তু বেরোবার পরেই কি দৃশ্য দেখছি দেখুন। আসলে মানালি থেকে লে যাওয়ার রাস্তাটা অসাধারণ, কিন্তু লে অনেক দূরে। তো আমরা জিসপাতে একটা রাত স্টে করব, তারপর সেখান থেকে যাব আমরা সোমরিরি, এবং সোমরিরি থেকে যাব আমরা লে। সোমরিরিতে আমাদের গাড়ি এবং ড্রাইভার অফকোর্স চেঞ্জ হবে, এবং সোমরিরি থেকে যেই ড্রাইভার বা গাড়ি আমরা নেব সে আমাদের লেতে নিয়ে যাবে এবং সোমরিরি দেখাবে এবং পুরো লেটা ঘোরাবে। লেতে ঘোরাতে গেলে ড্রাইভারের কিন্তু পারমিট থাকা চাই, অর্থাৎ বাইরের কোনো ড্রাইভারকে বা গাড়িকে ওরা অ্যালাউ করে না। কিন্তু সোমরিরিতে আমাদের কি ঘটেছিল সেটা আমি আপনাদেরকে আমার পরের ভিডিওতেই বলবো। জিসপা যাওয়ার রাস্তায় এই জায়গাটা পড়লো, ড্রাইভার দাঁড়ালো, বললো আপনারা ফটোশ্যুট করতে পারেন। কত ফটোশ্যুট করব, চারিদিকের একবার ভিউটা দেখুন, অসাধারণ। দূরে একটা ফলস দেখা যাচ্ছে, দেখুন ঝরঝর করে পড়ছে। এইরকম জায়গা আমি আগে দেখিনি সত্যি। নিচে একটা হেলিপ্যাড রয়েছে এবং চারিদিকের সৌন্দর্য অপূর্ব। আর শিশু নদী বয়ে যাচ্ছে মাঝখান দিয়ে। চারিদিকে বরফের পাহাড়। সত্যি কথা বলতে এই যে 14 দিনের ট্যুরে আমরা বেরিয়েছিলাম না,
এই ট্যুরটা আমার জীবনের স্মরণীয়, কেননা আমি কোনো দিনই এই ট্যুরটাকে আমি ভুলতে পারবো না, না আমার মেয়ে না আমার স্বামী ভুলতে পারবে। অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে এবং হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে জাস্ট পাগল হয়ে গেছি। প্রচুর প্রচুর ভিডিও শ্যুট করেছি, সব দেওয়া সম্ভব নয়। চাইবো যে আপনারাও আমার মতো যান এবং দেখুন। হ্যাঁ, হাই অল্টিটিউডের একটা ব্যাপার থাকে, সেই ভয়টা বরাবরই আমার ছিল যে কি হবে এরপর। খালি পাহাড়ে ওঠা আর নামা, ওঠা আর নামা, একটা পাহাড়ি সিকনেস হয়, সেটা কিন্তু হয়েছিল আমার। সব আমি আপনাদেরকে বলবো, একের পর এক আমার ভিডিও আসবে। লে লাদাখের সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা নিয়ে আমার 3rd ভিডিও। দেখুন কি অপূর্ব, পাহাড়ের নিচে একটা বসতি, তাদের চাষের জমিও রয়েছে, কি যে সুন্দর। মানে আমার মোবাইল, আমাদের 3 জনের মোবাইলই প্রায় ভরে গেছিল ছবি তুলতে তুলতে। যাই হোক, সব কিছু কাটছাট করেই আমি আপনাদের দেখাচ্ছি। পৌঁছে গেছি জিসপাতে। এটা কিন্তু জিসপা, আমাদের হোটেলের সামনের ভিউ। এইটা হলো আমাদের হোটেল এবং হোটেলের বাইরের পুরো দৃশ্যটা দেখুন কি অপূর্ব। এখানে এরকম room number 101. এখানে একটা খোলা ওপেন ওয়ার্ড্রপ আছে, ক্যান্ডেল আছে, 2টো গ্লাস আর ক্যান্ডেল স্ট্যান্ড। এর পাশে একটা উইন্ডো আছে। This is the bathroom. Bathroom দেখায় সবাই। হ্যাঁ বন্ধুরা, আসলে আমার মেয়ের খুব ইচ্ছা যে ভিডিও শ্যুট করে, রুম ট্যুরটা ওই দেখায়, তাই জন্যই ও বলছে যে বাথরুম দেখাতে হবে এবং রুম। একবার ভিউটা দেখুন আমাদের জানলা থেকে, অসাধারণ একটা হোটেল পেয়েছিলাম। এটা আমাদের হোটেলের পাশে, এই পাশের জানলা থেকে কি দেখা যাচ্ছে দেখুন, একটা রুমে কতগুলো জানলা আর পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভরে ভরে আমরা এনজয় করেছি। বাইরে না বেরোলেও চলবে। এই হোটেলটার নাম আইবেক্স। আমরা এসেছি এখন, আমরা জাস্ট ঢুকেছিলাম তখন। হোটেলটার নাম হচ্ছে আইবেক্স। অসাধারণ জায়গায় হোটেলটা, মানে ভীষণ ভালো। আমি এই সবে এলাম মানালি থেকে। ভিউটা দেখাচ্ছি, অপূর্ব সুন্দর করে সাজানো। এখান থেকে ভিউটা, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে সামনের ভিউ আমার জানলা দিয়ে। মানে এইগুলো হচ্ছে টেন্ট, পুরোটাই এই রাস্তা ধরে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই সিঁড়ি দিয়ে উঠে এলাম। এই সামনে হচ্ছে টেন্ট আর এই হচ্ছে ভিউ, জাস্ট ভিউটা দেখার মতো। আমি যখন বাইরে বেরোবো, ওই যে নদীটা বয়ে যাচ্ছে না, এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীর সামনে যাব। আমাদের এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চটা করে যাব। চন্দ্রভাগা নদী এটা। এবং বাইরে বেরোবার পর এই ভিউটা আবার দেখাবো, মানে অসাধারণ, যে কি ভালো লাগছে পুরোটা। এই হলো ভিউ।
এত সুন্দর ভিউ দেখতে পাবো। এখন দুপুর হয়ে গেছে, দুপুর মানে এখন 1 o'clock হবে। তো ভোরবেলার ভিউটা আমি দেখাবো। আর 1 o'clock-এ মানে ওইদিকে রোদ, এইদিকে ছাওয়া, এত সুন্দর লাগছে। আগে লাঞ্চ করব, ভীষণই খিদে পেয়ে গেছে। লাঞ্চ করার পর ওই নদীর কাছে যাওয়ার ইচ্ছা আছে, তখন আবার কথা হবে। রুম নাম্বার 101। আর এই সামনেই হচ্ছে ভিউ, ঢোকার মুখে, পেছনেও ভিউ। এইবার আমরা যাচ্ছি এখন খেতে। এখানকার লাঞ্চটাও অপূর্ব করেছিলাম। কিছু একটা পাহাড়ি মশলা মানে পাহাড়ি মশালা যেটাকে বলে ওরা দিয়েছিল, তার যা অপূর্ব টেস্ট। আমরা যখন এই হোটেলে আসি তখন ওরা রান্না করছিল, আর একটাও ট্যুরিস্ট ছিল না, কিন্তু বিকেল হতে না হতেই ট্যুরিস্টে পুরো ভরে গেছে। দেখুন, এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর খাবার ঘরের ভেতরে কি সব মুখোশ রয়েছে, আর চারিদিকের ভিউটা জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এই পাশের জানলাগুলোতে ওরা বিভিন্ন দেশের স্টিকার লাগিয়েছে। একটা অদ্ভুত হোটেল। রাত্রিবেলার ডিনারটাও আমরা করেছিলাম গরম গরম, পরে একটাও রুম ফাঁকা ছিল না। এত ভালো হোটেলটা। অনলাইনে আমরা বুক করেছি, মানে আমার হাজব্যান্ড আর মেয়ে বুক করেছে। আমার মনটা ভরে গেছে এইরকম জায়গায় এসে, এইরকম একটা হোটেলে থাকা, এবং ওদের পাহাড়ি রান্না, কি গন্ধ, কি টেস্ট, মানে আমার কাছে তো স্মরণীয়। প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই মানালি থেকে সকালে বেরিয়েছিলাম। হোটেলের থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর পাথর কুচি দেওয়া। এর উপর দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি চন্দ্রভাগা নদীর সামনে। প্রচণ্ড টায়ার্ড, কিন্তু টায়ার্ডটা না মনে হচ্ছে না। ওদের রান্না খেয়ে যেন শরীরে একটা বল এসে গেছিল। আর পরের দিন সকালবেলায় আবার বেরিয়ে চলে যাব, তাই আর মিস করলাম না। রোদ আছে, কিন্তু ঠান্ডাও কিন্তু মারাত্মক ছিল। তো তাড়াতাড়ি করে সেই চন্দ্রভাগা, আমি এর নাম শুনেছি কিন্তু কখনো মানে দেখিনি, দেখার সেই সৌভাগ্য হয়নি। আর জায়গাটা একবার দেখুন। বারবারই হয়তো এই কথাটা বলছি, এইরকম ফাঁকা, মানে একটাও হোটেল নেই, কিছু নেই, শান্তি। আর কুলকুল করে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী। সেই যে জলের আওয়াজটা আমি তুলেছি, আপনাদেরকে শোনাবো। আমি তো এইরকম জায়গায় আসলে পাগল হয়ে যাই। আর এখানে প্রত্যেকটা পাহাড় যেন সমস্ত দেবদেবীর আকার নিয়েছে। পাহাড়ের আমার খালি মনে হচ্ছে যে মহাদেবের জায়গা, এরকম জায়গা দেখা যায় না। এখানে একবার জলে হাত দেওয়ার জন্য আসা হয়েছে। রিভারটাকে দেখায়, রিভারটা ভালোই আছে। ওখান থেকে জলটা আসছে, এই জল চলে যাচ্ছে। সেই জলটাকে টাচ করার জন্য হাত বাড়িয়ে দূর থেকে যেন করা হয়। বাহ, এই সেই চন্দ্রভাগা নদী, যা কিনা পাহাড় থেকে নেমে আসছে। শুধু আওয়াজটা শোনা উচিত। জানি না আমার ক্যামেরাতে, আমি তো মোবাইল নিয়ে এসেছি, আওয়াজটা আসছে কিনা। এই যে বয়ে চলেছে জল, যা ঠান্ডা না, হাতটা আমার জমে গেল।
বসি এবং এই ছবিটা তুলি। কি ভালো লাগছে, আওয়াজটা শোনা যাচ্ছে। হাতটা পুরো জমে গেছে। সুন্দর রং বেরঙের পাথর। এখানে তো ফটোশ্যুট বানতা হ্যায়। আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম এখানে। আর আমার মেয়েকে দেখুন, পাথর দিয়ে ও কি সুন্দর একটা জিনিস বানিয়েছে। একটা না, বেশ অনেকগুলো। আমিও ছেড়ে দিয়েছিলাম। এরকম প্রকৃতিতে আসলে সবাই নিজের মনের মতো অনেক কিছুই করতে চায় এবং সেটা করতে দেওয়া উচিত। এটা বাচ্চাদের কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়। আর আমার মেয়ের এইসব করতে ওর খুব ভালো লাগে। শুধু একবার চারিদিকের সৌন্দর্যটা দেখুন। এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয়, জাস্ট আমাদের অনেকটা দূর যেতে হবে, সেই জন্য আমরা জিসপাতে আমরা দাঁড়িয়েছিলাম। চন্দ্রভাগা নদীর পাশ ধরে ছবি তোলা। মাই গড, মানে আমরা চিন্তা করতে পারছি না এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। এটা পুরো 360 ভিউয়ার্সের একটা ছবি। দেখুন আমার মেয়ে কি সুন্দর বানিয়েছে ব্যালেন্স করে। এটা কিন্তু আমি আমার ফোনের যে ওয়ালপেপার সেখানে করেছি। আর দূরের ওই ওপরের পাহাড়টা দেখুন, পুরো মহাদেবের মুখ। সত্যি আমি পাগল হয়ে গেছিলাম এই জায়গাটাতে এসে। এখনও এই জায়গাটার কথা আমার প্রায় মনে পড়ে। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, সামনে এই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। দেখুন অনেকক্ষণ বসে আমি সময় কাটিয়েছি। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, মনের সব কথা যেন আমি বেরিয়ে আসছিল। সব পাহাড়ের কাছে আমি আমার মনের কথাগুলো বলছিলাম। কিছু স্টিল পিকচার তুলেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাবু খুব সুন্দর করেছি। আমার মত সত্যি আর কি, মানে এইটা চাই, আর কি চাই, আর কিছু কি অপূর্ব না। জলটা টাচ করেছো? বলা জল জমে গেছে না? বাহ কি ঠান্ডা। চন্দ্রভাগা নদীর তীরে একটা শান্তি স্তূপ, বুদ্ধ শান্তি স্তূপ বানাচ্ছে। অপূর্ব করেছে বাবু। এর উপরে হাতে করে জল নিয়ে এসে জল ফেললি, এটার একটা ভিডিও কর। আমাদের শিবের স্নান হয়ে গেল। এটা তো আমাদের শিব, মহাদেব। মহাদেব চারিদিকে মহাদেব। কি বলছি, যখন এরা সৃষ্টি হয়েছে তখন ছিলামই না পৃথিবীতে। Now, not zooming. Yes. এখানে বাবা আর মেয়েতে ঢিল ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। এটা আমার মেয়ে বানিয়েছে।
Where? Now where is it? In Jispa. By the river Chandrabhaga river. Around it. Actually, this creation is for the nature, nothing else. It's a gift from me to the nature. To show that these are all big mountains. So I made a small mountain. And here is also These are all small mountains. small mountains. Made by my daughter. In the middle there is one mountain and then surrounded by many small mountains. All are gift to the nature. So that is what we wanted to show you in this video. এখন ঘড়িতে বাজে সকাল 5টা, ভোর 5:38। দেখে বোঝাই যাচ্ছে না, এত আলো ঝকঝক করছে। 5:38 পুরো ফাঁকা হয়ে আছে, মাঝে মধ্যে একটা দুটো ট্রাক যাচ্ছে, গাড়িও যাচ্ছে। আর ওই যে দূরে বরফের পাহাড়ের উপরে দেখা যাচ্ছে রোদ পড়েছে। কি সুন্দর শান্ত একটা পরিবেশ, শুধু ওই এই নদীর ঝরঝর করে বয়ে যাওয়ার আওয়াজটা আসছে। আজ আমরা জিসপা থেকে যাব সোমরিরি। আমরা এখন বসে পড়েছি, এখন যাব আমরা সোমরিরি। জিসপা থেকে আমরা এই স্টার্ট করলাম জার্নি। বাই বাই। মনটা না খুব খারাপ হয়ে গেছিল। আজও মনে হয় সেই নদীর সামনে কি আমার মেয়ের সেই শান্তিস্তূপগুলো আছে। এই যে দেখুন দুটো শান্তিস্তূপ, এই জায়গাটাকে কোনো দিন ভুলতে পারবো না। সোমরিরির পথে যাত্রা শুরু করলাম ভোরবেলা। খুব মনটা খারাপ লাগছিল, আমার মেয়েরও আর আমারও। আর কি কোনো দিন আবার আসতে পারবো কে জানে, সে তো ভগবানই জানে। আমার চোখ মুখ দেখুন ফুলে গেছে ঠান্ডায়। ভোরবেলা উঠেছি, উঠেই বেরিয়ে গেছি, চা ঠা ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি, সোমরিরির পথে। আর এই সোমরিরিতেই কিন্তু আমাদের সাংঘাতিক অনেক রকম ঘটনা ঘটেছিল, যেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। सब सीजन लगाने जा रहे हैं लोग, जितने लोग हैं ना टेंट वाले सब सीजन लगाने जा रहे हैं। खुलने वाला है ना 15 मई के बाद। এখন ঘড়িতে বাজে 6:30, 6:30 মর্নিং। क्लाइमेट देखो कैसा है, नीट एंड क्लीन। দেখুন পাহাড়ের উপরের মেঘটা পুরো একটা শিবলিঙ্গ, আমার তো তাই মনে হচ্ছিল। ডাবল হাম্প ক্যামেলে উঠেছি, প্রচুর মনেস্ট্রি দেখেছি, সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। দারুণ দুর্দান্ত এই লের ভিডিও, প্লিজ সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করবেন। সব কিছু আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব, আরও আসতে চলেছে অনেক ভিডিও।